আমগো নাম দিছে শরীয়তি মোল্লা, আর ওরা হইল মারফতি বাবা। গান বানায় কয় মুর্শিদ রে মুর্শিদ যে করছে জপ, দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন, আর সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। আছে না? কত সুন্দর গান না? কিন্তু কত বড় কুফরি কথা বলেছে জানেন? তুমি যদি বাবা বাবা মুর্শিদ মুর্শিদ জিকির করো, মানে বাবা বাবা জিকির করো, মানে গুরু ভজন করো, তো তুমি দই ছাড়া মাখন খেতে পারবা, মানে শরীয়ত ছাড়া মারেফত পাবা। নাউজুবিল্লাহ, আসতে বললেন আপনারা? বলেন তো মারেফত শরীয়ত ছাড়া হয়? যেই দই মাখনের মধ্যে দই থাকে না, ওটা আসল না ভেজাল? তাহলে ওদের গান দ্বারা বোঝা যায় দই ছাড়া মাখন যেমন ভেজাল, শরীয়ত ছাড়া মারেফত তেমন ভেজাল। এখন আমগো নাম দিছে আমরা শরীয়তি মোল্লা, আর এরা মারফতি বাবা। গানও বানায়, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। নাই নাই, মানে আমরা মরলে তো আমাদের কবরে বাতি মোমবাতিটা জ্বলে না, এরা মরলে তো কবরে মোমবাতি জ্বলে, এই জন্য গান বানায়। আমাদের হিট কই রাখায়, কয় পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না টুনটুনা টুন। মানে বুঝাতে চাই ওদের কবরে মোমবাতি জ্বলে, হুজুর কবরে মোমবাতি জ্বলে না, হুজুররা জাহান্নামে। আমি বললাম বেটা, শরীয়ত বাদ দিয়া মারেফতের গাঞ্জা টানছো, দুনিয়ায় তো খাইছো আগুন, শরীয়ত বাদ দিয়া হইছো জাহান্নামী। এখন তোমার কবরে যে আগুন জ্বলে, এটার প্রমাণ তোর ওপরেও জ্বলে। এদের কাছে এখন শরীয়ত লাগে না। বলেন মুহাম্মদের শরীয়ত ছাড়া জান্নাত পাওয়ার সম্ভাবনা। এখন এরা কয় যে অন্য কিছু লাগে না, শুধু বাবা হলেই চলে, শুধু বাপ হইলেই চলে। মাইজ ভান্ডারী পীরের একটা বই আছে, বেলায়েতে মুতলাকা। আপনি মোবাইলে যদি সার্চ দেন, গুগলে বেলায়েতে মুতলাকা, পাশে লিখবেন পিডিএফ, লিখে সার্চ দিলে বইটা আসবে। মাইজ ভান্ডারী পীর তাদের বইয়ের মধ্যে লিখেছে 58 নম্বর পৃষ্ঠা, বেলায়েতে মুতলাকা, পীরি খোদা পীরি নবী। এরা মুসলমান না বেঈমান? আসতে বললেন, আরো জোরে কর। এই এলাকায় অনেক আউল বাউল ফাউল্লা গান গাইতেছে, এদিকে আসে নাকি? নাউজুবিল্লাহ, এদিকেও আছে। এই আউল বাউল ফাউল শিল্পীদের মূল গুরুর নাম লালন ফকির, তাই না? কথা কয় না, কি বিরক্ত হচ্ছে নাকি আপনারা? লালন ফকির, আমার গাড়ির মধ্যে বইটা আছে, আমি ভুলে গেছি। লালন ফকিরদের একটা বইয়ের নাম অখণ্ড লালন সঙ্গীত। 63 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বাউল শিল্পীদের গুরু লালন বলেছে, যেহি মোরশেদ, মানে যিনি পীর সাহেব, যেহি মোরশেদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। কয় লালন কয় না এমন কথা, কোরআনে কয়। নাউজুবিল্লাহ। বলেন এমন গাজাখুরি কথা যে পীরি খোদা পীরি নবী, এমন গাজাখুরি কথা কোরআন শরীফের কোথাও আছে? যেই লালনের উত্তরসূরি আউল বাউলরা এমন গান গায়, আমি জানতে চাই এই বাউলরা মুসলমান না বেঈমান? আরো জোরে বলেন, মুসলমান না বেঈমান? অতএব স্পষ্ট কথা হলো, মুসলমানের ইসলাম নিয়ে যদি কেউ প্রচার করতে আসে আমরা অভিনন্দন জানাবো, কিন্তু ইসলামের রূপ ধারণ করে যদি মুসলমানদের ঈমান হরণ কেউ করতে আসে, আউল বাউল শিল্পীরা যখন গানের মাধ্যমে মুসলমানদের ঈমান বরবাদ করতে আসবে, এই এলাকায় ঢুকবে আর জুতা দিয়ে পিটা পিটা চামড়া তুলে ফেলা দরকার। বলেন নবী ছাড়া কোনো উপায়? এরা গান গায়, কয় কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক।
উপায় আছে? আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দেওয়া যদি গান বানাইতে পারিস, আমিও কওমি মাদ্রাসা পড়ুয়া পোলা বিগ হাউস কম না, আমিও একটা বানাইছি। কই না থাক, পরে আবার সমালোচনা করবো। কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটাতে এমন হওয়ার দরকার, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगी गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तोहफा से निकल जाएगा फिर उसका सफीना। নবীর সুন্নাত ছাড়া কোন পীর মুরিদি হয় না। আস্তে কইলেন, আমরা পীর বিরোধী মানুষ নই বাজান, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর মুফতি আব্দুল ওয়াহিদ কাসেমী দামাত বারাকাতুহু। আমরা পীর মুরিদির বিহীন মানুষ নয়, কিন্তু আমার পীর যদি আমাকে নবীর শরীয়ত ছেড়ে দিতে বলে, আমার পীর যদি তার পায়ে সিজদা দিতে বলে, আমার পীর যদি তার কাছে সন্তান চাইতে বলে, এমন পীরদেরকে জুতা পিটা করে চান্না তুলে ফেলা দরকার। কিসের পীর? পীর সেই যে আমার নবীর সুন্নাত শিখাবে। কথা কয় না? রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়াউমা তাবিয়াতু ওয়ুজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, যারা দুনিয়াতে নবীর সুন্নাত মানবে, সাহাবীদেরকে যারা মানবে, কিয়ামতে তাদের চেহারা থেকে নবীদের মতো নূর চমকাতে থাকবে। সুন্নাত অনুযায়ী জীবন চালাবো ইনশাআল্লাহ। নবীরা মহব্বত করেন কে? হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। নবীর মহব্বতের নমুনা শুধুমাত্র তার সুন্নাত মানা। শুধুমাত্র কি মানা? সারাদিন নবীর নামে গান গাইলেন, মদিনায় যাব কেমনে, কিন্তু মাথায় টুপি নাই, গায়ে পাঞ্জাবি নাই, তুই টাটকা বাট পারবে। এটা মহব্বতের কোন নমুনা নয়। নমুনা হলো যে নবীর সুন্নাত দিয়ে আপদমস্তক ঢাকবে, সেই নবীর প্রকৃত আশিক। ভিন্ন কোন তরিকা হতে পারে না। কথা হয় না? সুন্নাত মানবো তো ইনশাআল্লাহ। সাধারণ মানুষ সুন্নাত শিখবেন কোথায়? দাওয়াতে তাবলীগে যায়। কোথায় বলেন বলেন, কোথায়? তাবলীগ জামাতকে আমি শুধু দাওয়াতি কাজ মনে করি না, আমি মনে করি তাবলীগ জামাত সাধারণ মানুষের জন্য একটা ভ্রাম্যমান মাদ্রাসা, যেখানে গেলে কালেমা শেখা যায়, ফাতিহা শেখা যায়, 4টা সূরা শেখা যায়, ওযু সুন্নাত, গোসলের সুন্নাত, নামাজের সুন্নাত শেখা যায়। এগুলো হলো প্রকৃত মাদ্রাসার নমুনা। যাবো তো ইনশাআল্লাহ। আবার তাবলীগের মধ্যে আলেমদের সাথে সঙ্গ দেওয়া, যারা আলেম বিদ্বেষী তাদের সাথে আমাদের সম্পর্ক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার আরো 2টা মাহফিল আছে, আমার সময় দেওয়ার কথা ছিল আরো কম, প্রায়